একটু, একটু করে শীত পড়েই গেল, তাই না? আর শীত পড়ে গেছে এটা বুঝবেন কি করে? যখন দেখবেন চারপাশে পিঠাপুলির আমেজ শুরু হয়ে গেছে। আজকে প্ল্যান ছিল না যে পিঠা বানাবো। হঠাৎ করে মনে হলো যে আচ্ছা একটু পিঠা বানাই। তো ভাপা পিঠার ভেতরে নারকেলগুলো দেওয়ার জন্য এই নারকেল, এটা ঠিক নারকেল না, এটা হচ্ছে ডাব নারকেল। মানে ডাবটা একটু বেশি পুরো যেটা আমরা সেসি বলি, সেই সেসি নারকেল এটা। তবে এই নারকেল দিয়ে যেকোনো রান্না, বিশেষ করে আমার মুরগির মাংস রান্নাটা আমার ভীষণ ফেভারিট। তবে হ্যাঁ, সংসার জীবনে এসে নিজের পছন্দের খাবার-দাবারের কথা তো ভুলেই গেছি। কারণ এখানে তো শ্বশুরবাড়ির পছন্দে খেতে হবে। আর এটা কিন্তু আমার বাবার বাড়ি, এটা আমার শ্বশুরবাড়ি না। আমি ভাই সিঙ্গেল মানুষ, আমার কোনো বাড়িঘর নাই, শ্বশুরবাড়িও নাই। তো এটা আপনারা আবার এটাকে অন্যভাবে নিবেন না। কারণ ঘর সংসার তো আর সবার জীবনে হয় না। আমারও হয়নি। এটা আমার কোনো হেডেক না। আমি সবার মতো হতে চেয়েছি বাট হতে পারি নাই। আর অন্যরা আমার মতো আমার সাথে তাল মিলাতে পারে নাই। এটা তাদের সমস্যা। আমি তাই মনে করি। তো যাই হোক, শুরু করলাম পিঠা বানানো। আর আমি অতটাও এক্সপার্ট না। আর আপনাদেরকে কখনোই আমি পিঠা বানানোর রেসিপি দেখাচ্ছি না কিন্তু। জাস্ট আমি কাজ করতেছিলাম। আমার পাশে আমার ঋতু বেগম এবং আমরা দুজন মিলেই ও আমাকে ভিডিওগুলা করে দিচ্ছিল। ছোট্ট, ছোট্ট কিছু ক্লিপ নিয়েছিলাম। যদিও ভিডিওটা পরশুদিনের, গত পরশুদিনের। কিন্তু সময় হয় নাই এডিট করার। কারণ প্রায় ৬-৭ টা দিন বাবার বাড়িতে থেকে এসে বাসায় যে অবস্থা, বাসার সব এলোমেলো সেগুলো ঠিকঠাক করতেই আমার পুরো ২ দিন কেটে গেছে। ভিডিওর আর কোনো ভয়েসও দিতে পারি নাই, আর কিছুই করা হয়নি। তো ভাপা পিঠাটা কিভাবে এটা বুঝবে যে মাখানো হয়েছে সেই ট্রিক্সটাই ওকে দেখাচ্ছিলাম। একটু ছোট্ট করে বলে রাখি, এটা খুবই সিম্পল। এটা দুধ দিয়েও মাখাতে পারেন বা পানি দিয়ে মাখাতে পারেন। তবে মা আমার মতে দুধ দিয়ে মাখালে এটা খুব বেশি টেস্টি হয়। তো আমি দুধ দিয়ে মেখে নিচ্ছিলাম। এটা মাখার পরে যখন দেখা যাবে যে এটা মুট পাকছে কিন্তু খুব বেশি টাইট হচ্ছে না, বাট মুট পাকানো যাচ্ছে। কিন্তু চাপ দিলে আবার ভেঙে যাবে। ঠিক এই অবস্থায় এটা হয়ে যাবে। তারপর এভাবে একটা চালনি দিয়ে চেলে নিতে হবে। আগে তো আমাদের মা চাচিরা, দাদিদাদেরকে দেখেছি এটা বাঁশের চালনি ব্যবহার করত। এখন আর বাঁশের চালনির দরকার নেই। এখন সুন্দর, সুন্দর ইউনিক, ইউনিক জিনিস পাওয়া যায়। সুন্দর একটা জালি কিনে নিবেন, হয়ে যাবে। এখানে হাইজেনিক মেইনটেইন এর আসলে ব্যাপার না। আমার বারে, বারে হাত ধুতে খুব বেশি বিরক্ত লাগে। আর যেহেতু পানিটা একটু ঠান্ডা, তাই আমি এভাবে চামচ দিয়েই আরকি ব্যবস্থাটা করি। তো এটা দেখে ও হাসছিল যে এইভাবে হাত দিয়ে না দিয়ে আমি চামচ দিয়ে দিচ্ছিলাম। তো গুড়টাকে এভাবে আমি গ্রেট করে নিয়েছিলাম। তারপরে এইভাবে জাস্ট ভাপা পিঠা তো আমরা সবাই বানাতে পারি কমবেশি। এটা এমন কোনো ফ্যাক্ট না। তবে এখানে যেটা ইউনিক একটা মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে আজকে পিঠাগুলো আমি চুলাতেই বানিয়েছি, কিন্তু এটা কোনো পাতিলের মধ্যে না। এটা আমি বানিয়েছি প্রেশার কুকারে। ইয়েস, প্রেশার কুকারে। এবং যারা সিলিন্ডার ইউজ করেন তাদের জন্য এই ট্রিক্সটা খুবই দারুণ একটা ট্রিক্স। এবং সিলিন্ডারে এইভাবে ২ টো কলপা লাগে। একটা কলপার ভিতরে যখন আপনি পিঠাটা দিয়ে দিবেন এবং আরেকটা রেডি করতে থাকবেন। জাস্ট ২ টো কলপা লাগে আর একটা হাতের কাছে একটা মগ রেখে দিবেন। ব্যাস হয়ে গেল। এবং এত ইজি, হাতে কোনো ভাপ লাগার কোনো ভয় নাই, হাতে কোনো ছ্যাঁকা লাগবে না। এবং জাস্ট প্রেশারের হুইসেলটা খুলে রেখে এভাবে দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ১ম এ হাতের কাছে ঢাকনা খুঁজে পাচ্ছিলাম না। তাই আমি এটা দিয়ে আপাতত ঢেকে দিছিলাম। পরবর্তীতে একটা ছোট একটা মাটির ঢাকনা দিয়ে আমি ঢেকে দিছিলাম এবং ওটাই ভালো হয় যাতে ভাপটা কোনোভাবে বাইরে না যায়। আর হুইসেলের সিটিটা দিয়ে এত বেশি পরিমাণে ভাপ বের হয়, সুতরাং এটা বাহিরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এত সুন্দর হয় পিঠাগুলা, ১ মিনিটও লাগবে না, আপনার পিঠাগুলো কমপ্লিট হয়ে যাবে। এবং আমার কাছে এই প্রসেসটা যেদিন থেকে শিখেছি এরপর থেকে আমি আর কখনোই পাতিলে কখনো আমি আর পিঠা বানাই নাই। আর মা-বেটার সংসারে আর কতগুলোই বা পিঠা লাগে। তবে যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখন আমি এভাবেই বানাতাম। বরং আমার মনে হতো যে এটাতে আমি খুব দ্রুত বানাতে পারি। আর ওই পাতিলে থেকে। তো যাই হোক, অনেকক্ষণ একটা পিঠা নিয়েই অনেক বকবক করলাম। আজকে আমি ২ ধরনের পিঠা বানিয়েছি এবং আরো একটা জিনিস বানিয়েছি সেটা হচ্ছে পিজ্জা বানিয়েছি। ভাপা পিঠাগুলো হয়ে গেছে। তারপরে পাটিসাপটা বানিয়েছিলাম, কিন্তু পাটিসাপটাটা সত্যি ভিডিও করার মতো আর সময় হয়নি। কারণ ওটা আমি একা, একা করেছিলাম। এদিকে ঋতু আমাদের জন্য চা বানিয়েছিল। কিন্তু চা আর আমার খাওয়া হয়নি সেদিন। কারণ আমি এদিকে কাজের ধান্দাতে আমি চা খাওয়ার কথাই ভুলে গেছিলাম। পরবর্তীতে ঠান্ডা চাটুকু খেয়েছি। তবে আমি বরাবরই একটু ঠান্ডা চা খাই। পাটিসাপটাটার কোনো ভিডিও শুট করা হয়নি। বাট পিঠাটাও বেশ মজা হয়েছিল। আর ভাস্তিকে আমি কথা দিয়েছিলাম আজকে ওকে আমি পিজ্জা খাওয়াবো। তো অবশেষে চলে আসলাম পিজ্জা বানাতে। আমার ভাস্তিটার জ্বর হয়ে গেছে হঠাৎ করে। সিজন চেঞ্জ এখন। প্রত্যেকেই প্রত্যেকের বাচ্চাদেরকে খুব, খুব, খুব খেয়াল রাখবেন। কারণ এখন কিন্তু সিজন চেঞ্জের সময় এবং হুটহাট এখন গলায় ঠান্ডা লেগে যাবে, বুকে ঠান্ডা লেগে যাবে। আর বাচ্চারা তো এমনিতেই খুব ছটফটে। ওদের তো খুব সাবধানে রাখতে হয়। আর মাশাআল্লাহ পিজ্জাটাও অনেক ইয়াম্মি হয়েছিল। নিজের প্রশংসা নিজেই করছি। কারণ নিজের প্রশংসা নিজেই করতে হয়। এটা আমি বলব। কারণ আপনার প্রশংসা আপনি যদি ঢোল বাজাতে না পারেন, অন্যরা কক্ষনো আপনার ঢোল ডগর পিটাবে না। সো নিজের প্রশংসা নিজেই করবেন। নিজেকে ট্রিট দিবেন। আমি দেই। এটা আগে দিতাম না, তবে এখন দেই। এখন ধরেন আমার যদি কখনো কোনো কিছুতে মন ভালো হয়, আমি নিজেই সুন্দরভাবে মার্কেটে চলে যাই, নিজের জন্য কিছু একটা গিফট করি বা নিজেকে আহ একটা ফুচকা, ধরেন কোনো একটা দোকানে দাঁড়ালাম, একটু ফুচকা খেলাম, ওটাও নিজেকে ট্রিট দেওয়া। নিজেকে হ্যাপি রাখতে জানতে হয়। সুতরাং অন্যদেরকে তো সারা জীবন হ্যাপি রাখছি। তো
এখন শুধুমাত্র নিজেকেই হ্যাপি রাখার জন্য চেষ্টা করি। আমার যে কাজটা করতে ভালো লাগবে আমি সেটাই করি, যেটা করতে ভালো লাগবে না সেটা করি না। বহুত তো হলো ৪০ টা বছর পার করে দিয়েছি সবাইকে খুশি রাখতে। আদৌ কি কাউকে খুশি রাখতে পেরেছি? কেউ কি আমার প্রতি খুশি? কেউ না। কি দরকার আর অন্যকে নিয়ে ভেবে? আল্লাহ হাফেজ সবাইকে।